ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। তো অনেক ভালোবাসা নিয়ে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সকালবেলা 8টা 15 হবে। তো আমি টুকটাক করে ঘরের কাজ সারছি, পুরো কমপ্লিট হয়নি। আর বাইরে বৃষ্টি চালু হয়ে গেছে। আর টিফিন আছে খামরানি, কিছু পিঠে আছে, মানে দিয়েছি একজন। তো পাশে ভাইট আছে, তারা দিয়েছে। তো ওইগুলো টিফিন হবে, আর তার সঙ্গে মুড়ি উঠছে যা হবে। আর সকাল সকাল একটা কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। সেখানে রঙ করেছি, আমিও রঙ মিস্ত্রি হয়ে গেছে। আর একটা মানে ওই যে ওয়ালপেপারগুলো হয় না, ওগুলো অর্ডার দিয়েছে, আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এরই মানে এই টাইপের কালারটা আর কি, সেম এমন না, মানে এরকম একটু। তো এগুলোতে লাগিয়ে দেবো। আগে দুটো ছিল, তুলে দিয়েছি দুবার ধরেই। একটু আগেই জাস্ট করলাম, এমনও কাঁচা আছে। আর দেখো বাইরে বৃষ্টি করছে। তো চলো সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান করা, স্নান সব কাজ বাজ সেরে স্নান করে পুজো হয়ে গেছে। আর আজকে তেমন জামা কাপড় ধুতে ছিল না, শুধু আমি যেগুলো পরেছিলাম সেগুলো, আমার মেয়ের একটা। তো আমি জানি, তো আমার বর বললো যে তুমিই নিয়ে আসবে, আমার সময় হবে না। তারপরে ফোন করে বললো যে ঠিক আছে আমিই নিয়ে আসবো, ভালোই হলো। তো মাছ ছিল, সেবারে বার করে রাখলাম, মাছের তরকারি করবো আর কিছু একটা করবো। আর এই যে পিঠে, এই পিঠেগুলোর কথাই বলছিলাম। তো এটা ফার্স্ট টাইম খাবো। মানে আমরা যেমন তেলের পিঠে বলি, ভাজার পিঠে বলি, এটা অমনই দেখতে, কিন্তু মানে ভিতরে একটু কিছু মানে নারকোল আর কিছু দিয়ে পুর দেওয়া আছে, কাজু কিশমিশ টাইপের আছে, দেখবেন কাজু কিশমিশ আছে, একটু গরম মানে গোটা গরম মশলার মতো কিছু গালেও পড়লো। তো চল মানে এখন এটা খাচ্ছি একটা। তো দুধ মুড়িও তো খাবো পরে। ওটাই হচ্ছে টিফিন। শুধু বাবার মতো রুটি করেছে, আমি তো বললাম টিফিন কিছু বানায়নি, ওগুলো আছে। আর যেটা খাই, দিদা ওটস বানিয়ে দিয়ে ও বলেছে, আমি দিদা বলে ওটস খাবো না। আজকে আকাশটা কালকে ধরন দিয়েছিল, আজকে আবার মানে মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে, ফের হবে। এখন একটু থেমেছে। আজকে আবার বেহারা যাওয়ার কথা, আমার সত্যি যাওয়ার ইচ্ছা নেই, শরীরটা ভালো নেই। কাল থেকে পেটটা ব্যথা করছে। এখন তো সবে 9:30 বাজে, 9:35। মেয়ে আসুক, তারপরে একসঙ্গে মুড়ি খাবো, ততক্ষণ একটা পিঠে খাই। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এখানে আমি ওটস বানিয়ে নিচ্ছি দিদার জন্য। দিদার জন্য ওটস বানাচ্ছি, তো অল্পই, এটা ফুটছে বলে শেষ হয়ে গেছে। তো দেখো টিফিন করে এদিকে চলে এসেছি রান্না করতে। রান্না তো বসিয়ে দিয়েছি। আর বললাম তো যে ফ্রিজে সেদিনকার মাছ ছিল, তো মাছগুলো ভেজে নিচ্ছি। 5 পিস ছিল, বেশি ছিল না। তো ওই মাছগুলো আর কি পটল আলু দিয়ে তরকারি হবে। আর মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওকেও খাইয়ে দিলাম। তো আমরাও টিফিন করি না, ওইগুলো দুধ মুড়ি খেলাম। আর হচ্ছে ও দুধ মুড়ি খেয়েছে, ও একটুখানি খেয়েছে, বেশি খায়নি, আমরা সবাই দুধ মুড়ি খেয়েছি। তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নিই। আর এখানে হচ্ছে ওই পেঁপে সিদ্ধ করেছি। আর এই যে মাছের তেল পোটাও ছিল, এটাই সব রকম সবজি চিচিঙ্গে বেগুন আলু দিয়ে তরকারি করব। মানে তরকারি বলছি চচ্চড়ি, আর
পটল আলু দিয়ে মাছের ঝোল। তো মাছটা ভাজা হয়ে যেতে ওই তেলে পটলটা একটু ভেজে নিচ্ছি, কারণ পটলটা একটু হালি গন্ধ করে, তো ওই জন্য। তেল পটল সেদিনকেরই ছিল, তো সেদিনকে যেহেতু চিংড়ি মানে মাছের মাথাটা দিয়ে কচু করেছিলাম বলে, আর ওই জন্য সেদিনকে করিনি, আজকেই করছি। আর পেঁপেটা মামাদেরই গাছে দিয়ে গেছিলো, আধখানায় ছিল। যে তরকারিতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তরকারি হয়ে যেত ওই কড়াতের মধ্যে, কড়াটা ধুয়ে 5 ফোড়ন দিয়ে, মানে ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আর সমস্ত সবজি ও মাছের তেলটা দিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। আর এই লঙ্কাগুলো মানে মামাদেরই গাছের লঙ্কা, তো প্রচুর ঝাল। এবার একটা ভয় লাগছে যে তেল পোড়াটা তিতো না হয়, কারণ আমার এই সম্বন্ধে না অত আইডিয়া নেই। তো ভয় রান্না করছি, আর খালি ঠাকুরকে ডাকছি যেন তিতো না হয়, তিতো না হয়। তো অনেকে মানে তেল পোড়াটা চেনে ভালোভাবে, কোনটা তিতো কোনটা, আমি অত বুঝি না, ওই জন্য না আমি মানে ভয়ে তো রান্না করছি। আর ওখানে যে পেঁপেটা মেখে রেখেছি, আর ঢাকা দিয়ে মানে জল দিইনি, গ্যাস কম করে ঢাকা দিয়ে আর কি মানে তরকারিটা করে নিচ্ছি। একদম শুকনোই করবো, যেহেতু চিচিঙ্গে দিয়ে তো জল বার হয়। আর আমি এমনি মানে শুকনো তরকারিতে জল দিই না, খুব কম। যেগুলো ঝোল তরকারি সেইগুলোতেই জল দিই, শুকনো তরকারিতে জল দিই না, জল দেওয়া পছন্দ করি না। তো দেখো তরকারিটা হয়ে এসছে। এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা করে নিই। আর পরিমাণ মতো একটু চিনি দেবো, আমার না আবার সব তরকারিতে চিনি দিলেই বেশি ভালো লাগে। তো সমস্ত রান্না কমপ্লিট হয়েছে, ভাত আর এই যে পেঁপেটা তো মেখে রেখেইছিলাম, আর এই যে চচ্চড়িটা একটা টিফিনে ঢেলে নিয়েছি, আর এই যে পটল আলু মাছের ঝোলটাও, কালারটা কিন্তু খুব সুন্দর। বেলা এখন বাজে হচ্ছে 2:45 বাজে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। মা, আমি বেহালায় যাওয়ার কথা ছিল, তো আমি জানি মা গেছিলো, যাওয়ার এমনি ইচ্ছে ছিল না একটা মামির সাথে। তো আসলো, আমি তখন খাচ্ছিলাম, আসলো তার থেকে আনলো, দেখলাম মাও খেলো। তো এখন এই লেবু এনেছি আমার মেয়ের জন্য, কেটে এনেছি। লেবু খেতে মানে সব ফলেই খেতে ভালোবাসে, লেবুটা আবার খুব ভালোবাসে, যে কোনো লেবু, টক হোক মানে পাতি লেবু হোক নর্মাল হোক, লেবুটাই টক। তো এখন একটু রেস্ট নেবো, বড় এখনো আসেনি, ওকে ঘুম পাড়িয়ে দেওয়া দেরি হয়ে যায় উঠতে, রাত্রে ঘুমাতে চাই না, সকালে উঠতে হয়। তো কালকে রাখি, তাও কালকেও ছুটি নেই, কালকেও স্কুল আছে। তো চলো আবার বিকালে কথা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 7:15। তো বিকেলে উঠে গেছি, অনেকক্ষণ উঠে সমস্ত মানে কাজ বাজ সারা এসব কিছু হয়ে গেছে। চাও খেলাম, ফোন চার্জ ছিল না, চার্জ হচ্ছিলো। আর তারপর হচ্ছে আমার বর গিয়েছিলো মানে বিকেলে এক জায়গায় রাখি বাঁধতে, যেহেতু পূর্ণিমাতে লেগে গেছে। তো আর একটা বোন আছে, মানে নিজের তো বোন নেই, এমনি কেউ হবে আর কি, আমি দেখিনি তাকে। তো সে ডেকেছিলো, গেছিলো বিকালবেলা। তো সে নাকি সকাল দিয়ে না খেয়েছিলো, যেতে রাখি মানে আজকে বাঁধেনি, হাতে দিয়ে দিয়েছে। তারপর রাখি, মিষ্টি, তরকারিপত্র এটা সেটা দিয়েছে। তো আসলে একটু আগে, তারপর সেটা তরকারি গরম করলাম, ওই চিকেন কিমা দিয়ে চানা ছিল, তারপর মিষ্টি, তারপর আমার মেজর স্ন্যাক্স বাউলি এসব হ্যানা ত্যানা দিয়েছে, দুটো রাখি দিয়েছে। তো তারপর ওই সে আবার কাজে চলে গেল। আর চাটা খেয়ে তারপর কাকে যেহেতু মামারা আসবে, মা বললো কি শাড়ি পরবে, একটা বার করে দাও, শাড়ি খুঁজছিলাম। তারপর কি হবে না হবে সেসব কথা হচ্ছিলো, আমার ভাইও আসবে। চলো এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি, পড়িয়ে নিই। যেই মানে ভেবেছিলাম 6:30 থেকে পড়াতে বসবো, কিন্তু হলো না, অনেক লেট হয়ে গেল। চলো পড়িয়ে নিই, আর পরে কথা হবে। আর রাখিতে কে কী করো না করো অবশ্যই কিন্তু জানিও। তো মেয়েকে টরিয়ে দেখো রান্না করতেই চলে এসেছি। এই যে ওবেলার তরকারি ছিল, মানে শুধু পটল আর আলু ছিল, মাছ ছিল না, গরম করে রাখলাম। আর ওখানে আটা মেখে রেখেছি, লুইও করে নিয়েছি, শুধু আর কি রুটি করব। আর ওই যে বললাম না চিকেন কিমা দিয়ে চানা পনির, ওটাই আর কি গরম করে নিয়েছি, শুধু রুটিই হচ্ছে আজকে রাত্রে মানে শুধু ধর রুটি করলাম। এই হচ্ছে রাতের মেনু। তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, আবার যেহেতু কালকে শনিবার সব কিছু পরিষ্কার করতে হবে।